বন্ধুরা, যেভাবে একটি গাড়ি চলতে পেট্রোল বা ডিজেল তেলের প্রয়োজন হয়, আর যদি ওই গাড়িতে পেট্রোল বা ডিজেল তেল না দেওয়া হয় তাহলে ওই গাড়িটি কখনোই চলবে না, পড়ে পড়ে খারাপ হয়ে যাবে। যদি একটি গাছকে জল না দেওয়া হয় তাহলে কি সেই গাছটি বিকশিত হতে পারবে? সেটাতে কি ফুল আসবে? জলের অভাবে ওই গাছটি শুকিয়ে যাবে। ঠিক সেরকমই আমাদের মানুষদের শরীর। আর আমাদের এই শরীরে এমন কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে, সেই স্থানে যদি গাড়ির মতনই তেল প্রয়োগ করা না হয় তাহলে সেটি ধীরে ধীরে খারাপ হতে থাকবে, আর শরীরে বিভিন্ন ধরনের রোগ ও অসুখ বাড়তে থাকবে, আর এই সব রোগ একদিন আমাদেরকে নষ্ট করে দেবে। তাই আজকের এই ভিডিওটি ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ভিডিওটিতে আমি এমন আয়ুর্বেদিক 4টি তেলের ব্যাপারে বলবো, যদি সেই তেলগুলি শরীরের 4টি অঙ্গে লাগিয়ে নেন তাহলে শরীরের সমস্ত রোগ সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, কোনো রকম ঔষধ ছাড়াই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের শরীরে 4টি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেগুলোর সঙ্গে আমাদের সমস্ত স্নায়ু যুক্ত থাকে। সেগুলোর মধ্যে প্রথম হলো আমাদের নাভি, দ্বিতীয় হলো আমাদের পায়ের তলা, তৃতীয় আমাদের নাক, আর চতুর্থ হলো আমাদের মস্তিষ্ক। এই 4টি অঙ্গ হলো আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই 4টি অঙ্গে আমাদের তেল লাগানো বা তেল দিয়ে মালিশ করা অবশ্যই উচিত। শুধুমাত্র আমাদেরকে ধ্যান দিতে হবে এই তেল আমাদেরকে কখন ও কীভাবে লাগাতে হবে। নাভি হলো আমাদের শরীরের কেন্দ্রবিন্দু। নাভিতে তেল লাগানোর প্রচলন অনেক প্রাচীন কাল থেকেই চলে আসছে, যেটা আমাদের শরীরকে বিভিন্ন রকমের উপকার দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রাকৃতিক তেলের ব্যবহার আয়ুর্বেদে অনেক বড় ভূমিকা পালন করে। এটা বেশিরভাগ সময় আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যাকে সমাধানের অনেক বড় ভূমিকা পালন করে। কিন্তু আজকের সময়ে অনেক কম মানুষই আছে যারা নাভিতে তেল লাগান অথবা নাভিতে তেল লাগানোর উপকারের ব্যাপারে জানেন। তেল আমাদের শরীরে যে কোনো অঙ্গে লাগানো যেতে পারে, কিন্তু নাভিতে তেল লাগানোর অনেক গুরুত্বপূর্ণ উপকার আছে। নাভির পেছনে একটি পিকটি গ্রন্থি পাওয়া যায়, যেটা শরীরের সমস্ত স্নায়ুর সঙ্গে সংযুক্ত থাকে, আর এটা হলো শরীরের সবথেকে শক্তিশালী গ্রন্থি। তাই আগেকার দিনেই আপনারা দেখে থাকবেন, ছোটোবেলা থেকেই আমাদের এই নাভিতে তেল লাগানো হতো। কিন্তু আজকের যুগে লোকেরা এই কথাগুলি ভুলতে চলেছে। আজ লোকেরা নানা ধরনের কেমিক্যাল মিশ্রিত তেল ব্যবহার করে চলে। তো বন্ধুরা, আসুন আজ আমরা জানব যে নাভিতে তেল লাগানোর ফলে কী কী আমরা লাভ পেতে পারি এবং আমাদের নাভিতে কোন কোন তেল লাগানো যেতে পারে। প্রথমে আমরা এটা জানব নাভিতে তেল লাগানোর এমন 10টি কী কী উপকারিতা আছে। আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে নাভিতে তেল লাগানোর ফলে অনেক আশ্চর্যজনক উপকার হয়ে থাকে। এটা আপনার ত্বক থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত, চোখ থেকে প্রজনন পর্যন্ত সমস্ত কিছুতে আমাদের উপকার করে থাকে। নাভিতে তেল লাগানোর বিশেষ উপকারগুলি হলো, প্রথম, নাভিতে নিয়মিত তেল লাগানোর ফলে আপনার ঠোঁট ফাটে না, আর সঙ্গে সঙ্গে আপনার ঠোঁট খুবই কোমল ও গোলাপি হয়ে থাকে। দ্বিতীয়ত, যদি আপনার চোখে শুষ্কতা, চুলকানি ও জ্বলন থাকে তাহলে নাভিতে তেল লাগানোর ফলে এগুলো ঠিক হয়ে যায়। তৃতীয়ত, নাভিতে তেল লাগানোর ফলে আপনার হাঁটুর ব্যথার আরাম পাওয়া যায়। চতুর্থ, নাভিতে তেল লাগানোর ফলে আপনার চেহারার চমক বাড়ে ও ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে। পঞ্চম, শরীরের ত্বক সবসময় ময়েশ্চারাইজ থাকে। ষষ্ঠ, যদি আপনার শরীরে মাঝে মাঝে ফুলে ওঠার সমস্যা থাকে তাহলে নাভিতে তেল লাগানোর ফলে এটা ঠিক হয়ে যায়। সপ্তম, নাভিতে সরিষার তেল লাগানোর ফলে আপনার চেহারার পিম্পল ও দাগ কমে যায়। অষ্টম, নাভিতে নিয়মিত তেল লাগানোর ফলে আপনার পেটের যন্ত্রণাতেও আরাম পাওয়া যায়। নবম, নাভিতে তেল লাগানোর ফলে আপনার ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। দশম, আর সর্বশেষ উপকারটি হলো, নাভিতে নিয়মিত সরিষার তেল লাগানোর ফলে আপনার পাচনতন্ত্রের সমস্যার সমাধান হয়ে যায় এবং আপনার পাচনতন্ত্রকে মজবুত করে তোলে। মহিলাদের দ্বারা নিয়মিত নাভিতে সরিষার তেল লাগানোর ফলে পিরিয়ডের যন্ত্র থেকে উপশম পাওয়া যায়। আপনার নাভি আপনার প্রজননতন্ত্রের সাথে সংযুক্ত থাকে, এই জন্য নাভিতে তেল লাগানোর ফলে আপনার প্রজনন ক্ষমতার বিকাশ হয়। যদি মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা থাকে অথবা গর্ভধারণের সমস্যা হয় তাহলে নাভিতে নারকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। যদি পুরুষদের মধ্যে শুক্রাণুর সমস্যা থাকে তাহলে ওই নাভিতে তেল লাগানোর ফলে এই সমস্যার সমাধানও করা যায়। নাভিতে নিমের তেল লাগানোর ফলে চেহারার মধ্যে উপস্থিতি সমস্ত দাগ দূর হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আপনি লেমন অয়েল ব্যবহার করতে পারেন। নাভিতে নিয়মিত তেল লাগানোর ফলে ফুড পয়জনিং, বদহজম ও বমির মতন সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আসুন এখন আমরা জেনে নিই যে নাভিতে বাদামের তেল লাগানোর ফলে কী কী উপকার পাওয়া যায়। বাদামের তেলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়, যা আপনার শরীরের
প্রদাহ কমাতে খুবই উপকারী হয়ে থাকে। নাভিতে বাদামের তেল লাগানোর ফলে আপনার হাত সবসময় ময়েশ্চারাইজ হয়ে থাকে। আপনি এর ব্যবহার ত্বকের সমস্যা থেকে নানান ধরনের পরিত্রাণ পেতে এটি ব্যবহার করতে পারেন। বাদামের তেলে ইমোলিয়ান গুণও পাওয়া যায়, যা আপনার ত্বককে পুষ্ট ও কোমল রাখতে সাহায্য করে। নাভিতে সবসময় বাদামের তেল লাগানোর ফলে আপনার ত্বক সবসময় হাইড্রেট ও ময়েশ্চারাইজ হয়ে থাকে। বাদামের তেলের একটু উষ্ণ প্রভাব আছে, তাই এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও পাওয়া যায়, যেটা আপনার নাভির আশেপাশে কেটে যাওয়া কিংবা ছিঁড়ে যাওয়া ঘাকে মেরামত করে তোলার ক্ষমতাও রাখে। এই হিসেবে আপনি বাদামের তেলেরও ব্যবহার করতে পারেন। নাভিতে বাদামের তেল লাগানোর ফলে আপনি পেটের পরিত্রাণ থেকেও সমস্যা পেতে পারেন। পেটের যন্ত্রণা বা পেট ফুলে ওঠা, বমি ভাব ইত্যাদিতে বাদামের তেল খুবই উপকারী। এখন আমরা জানব নাভিতে নারকেল তেল লাগানোর ফলে কী কী উপকার পাওয়া যায়। নাভিতে নারকেল তেল লাগানোর ফলে ত্বকের মধ্যে হওয়া সংক্রমণ থেকে বাঁচা যেতে পারে। নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টের গুণ আপনার ত্বককে শুষ্কতা ও নানান ধরনের সংক্রমণ থেকে বাঁচায়। মুখের চমক ও উজ্জ্বলতাকে বজায় রাখার জন্য আপনি নারকেল তেল দিয়ে স্কিন ক্লিনজার ও টোনার তৈরি করতে পারেন। আপনি ডাক্তারি তেলের সঙ্গে নিমের তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এরপর আপনি মিশ্রণটি নিজের নাভিতে 10 মিনিটের জন্য লাগান। এভাবে নিয়মিত করার ফলে আপনার চেহারার চমক বাড়ে এবং সমস্ত দাগ মিলিয়ে যায়। নারকেলের তেল নাভিতে লাগানোর ফলে আপনার হাত পা সবসময় নরম থাকে। নিয়মিত এমনটা করার ফলে আপনার ঠোঁটও খুবই সুন্দর ও নরম হয়ে ওঠে। যে কোনো মহিলার ক্ষেত্রে নাভিকে মা ও সন্তানের যোগসূত্র বলে মনে করা হয়। গর্ভাবস্থায় ডিম্বাণুর সংখ্যাকে বাড়াতে এবং ইউট্রাসকে পোষণ দেওয়ার জন্য নারকেল তেল এবং অর্গানিক জলপাই তেলের মিশ্রণকে নাভিতে লাগানো এবং হালকা মালিশ করার পরামর্শ দেওয়া আছে। এখন নাভিতে সরিষার তেল লাগানোর উপকারিতাগুলি কী কী? নাভিতে সরিষার তেল লাগানোর অনেক ফায়দা উপকার আছে। এটা আপনাকে অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করে। নাভিতে সরিষার তেল লাগানোর ফলে আপনার চোখের যদি ভালো হয়, এটা আপনার চুলের বিকাশের ক্ষেত্রে খুবই উপকারী। আপনার মাথার যন্ত্রণা ঠিক করার জন্য নাভিতে সরিষার তেল লাগানো খুবই লাভদায়ক। সরিষার তেল আপনার ঠোঁটকে নরম রাখার জন্য এটা খুবই উপযোগী ঘরোয়া টোটকা। আপনি নিয়মিত প্রতিদিন 2 থেকে 3 ফোঁটা সরিষার তেল নাভিতে লাগিয়ে অনেক ধরনের সমস্যা থেকে বাঁচতে পারেন। তো বন্ধুরা, তাহলে এখন জানা যাক যে নাভিতে কখন ও কীভাবে তেল লাগানো উচিত। ভালো ফলাফলের জন্য আপনি প্রতিদিন ঘুমানোর আগে কয়েক ফোঁটা তেল আপনি নাভিতে লাগাতে পারেন। নাভিতে তেল লাগানোর পর সেটা 10 থেকে 15 মিনিট ছেড়ে দিন। তারপর নাভির আশেপাশে হাত দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। নাভি আপনার শরীরের নানান অঙ্গের সঙ্গে জুড়ে থাকে, এই জন্য এটা আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যের সঙ্গে জড়িত অনেক ধরনের সমস্যার সমাধান করে দেয়। অবশেষে আমরা জেনে নিব নাভিতে সরিষার তেল লাগানোর ফলে কী কী ক্ষতি হতে পারে। এমনিতে তো আমরা এই কথাটা সবাই জানি যে কোনো জিনিসের বেশি প্রয়োগ আমাদের ক্ষতি করতে পারে। সেই হিসেবে নাভিতে তেল লাগানোর ফলে আমাদের ক্ষতিও হতে পারে। অত্যধিক প্রয়োগ ছাড়া খুবই কমই এমন কারণ আছে যার জন্য এতে আমাদের ক্ষতি হয়। সরিষার তেলে ইউরিক অ্যাসিড হাই লেভেলে থাকে, যেটি আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এটি আমাদের হার্টের মাংসপেশির বেশি ক্ষতি করে। একটি গবেষণায় পাওয়া গেছে যে সরিষার তেলে ইউরিক অ্যাসিড উচ্চ মাত্রায় থাকে, যে কারণে যদি বেশি মাত্রার এর প্রয়োগ করেন তাহলে হৃদয় ও স্বাস্থ্য সম্বন্ধিত অসুস্থতা, অ্যানিমিয়া, ডায়রিয়া, ক্যান্সার ইত্যাদির মতন সমস্যা হতে পারে। তো বন্ধুরা, যদি আপনিও নিজের শরীরকে সুস্থ রাখতে চান, নিজের চেহারার চমক ধরে রাখতে চান, নিজের সৌন্দর্যকে ধরে রাখতে চান, আর আপনার ত্বকের যে কোনো সমস্যা থেকে বাঁচতে চান, তাহলে প্রতিদিনই নাভিতে 2 থেকে 4 ফোঁটা তেল লাগানোর অভ্যাস করুন। দেখবেন তখন আপনি নিজের মধ্যে আশ্চর্যজনক পরিবর্তন কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এমন 10টি উপকার ও নাভিতে কোন 4টি তেল লাগাতে হবে সেই সংক্রান্ত ব্যাপারটি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনি এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এরকম আগে আরও বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও নীতিকথামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।